লাল কেল্লা অথবা লাল কিলা খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত লাল পাথরের এই দুর্গটি সত্যিই সবার দৃষ্টি আকর্ষণ করে। 1857 খ্রিস্টাব্দ অবধি এটা মুঘল সম্রাটদের রাজধানী ছিল। এখানেই আজ আমি গেলাম আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করতে। ভেতরে ঢুকতেই আমাদেরকে এই যে ছোট টোটো আকারের গাড়িগুলোতে চড়িয়ে নিল, তারপর ভেতরে যেখানে বসবার ব্যবস্থা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হলো। লালকেল্লা সচরাচর আমাকে আকৃষ্ট করে। এর বিশাল দরজাগুলি দেখতে আমার খুবই ভালো লাগে, ভীষণ নস্টালজিক মনে হয়। তো এই যে আমাদের গাড়িটা সামনে এগিয়ে চলেছে, তারপর আমরা সেখান থেকে সবাই নেমে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। হাতে আমার মিনিস্ট্রি অফ কালচার থেকে আসা নিমন্ত্রণ পত্র। এটা দিয়ে নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করতে হবে। এই যে আমি এসে গেছি। আমার দলের অন্যান্যরাও এসে গেছেন। এই জায়গাটা আমাদের জন্য নির্ধারিত করা হয়েছে। আর ওই সামনে যেটা দেখা যাচ্ছে, এখানে সচরাচর লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা করা হয়। তো সেখানে এসে আমরা বসলাম। তো একদম সামনেই বসেছিলাম, এখান থেকে কয়েক হাত দূরেই, মানে কয়েকটা সিট পরেই মোদিজিকে দেখা যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে এসেছিলেন, ভাষণও দিয়েছিলেন। আর এটা যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি এতদিন পর, তাই আমি ফিউচার টেন্সেই কথা বলছি, আপনারা বুঝে নেবেন। এই যে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর সূর্য প্রায় ডুবো ডুবো, বসে আছি সবাই অধীর আগ্রহে। এদিকে ওস বা কুয়াশাও পড়তে শুরু করেছে, কারণ দিল্লিতে অসম্ভব ঠান্ডা। এবারের ঠান্ডাটা মাত্রা ছাড়িয়ে গেছে অন্যান্য বছরের তুলনায়। আর মাঝখানে মাঝখানে দেখতেই পাচ্ছেন এই যে হিটার লাগিয়ে দেওয়া হয়েছে, স্ট্যান্ডিং হিটার, যাতে আবহাওয়াকে একটু কন্ট্রোলে রাখা যায়। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অন্যান্যবার কোনো হলের, মিনিস্ট্রির কোনো হলের মধ্যেই প্রোগ্রামটা করা হয়, কিন্তু এবার এরকম মুক্ত আঙ্গনেই করা হয়েছে। সূর্য ডুবে গেছে, এবার চাঁদের পালা। চাঁদও পূর্ব আকাশ থেকে এই যে উঠে এসেছেন, খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। চাঁদের সৌন্দর্যে আকৃষ্ট হয়নি এইরকম মানুষ পৃথিবীতে কমই আছে। অন্ধকার নেমে এসেছে। পরপর কয়েকটা প্রোগ্রাম ছিল এখানে লাল কিলাতে, তাই মোদিজিকে প্রত্যেকটা প্রোগ্রামই অ্যাটেন্ড করতে হয়েছে, তাই এখানে আসতে একটু দেরি হচ্ছে। আমরা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম। মিনিস্ট্রির থেকে যে ইনভিটেশন কার্ডটা আমাদেরকে পাঠানো হয়েছিল সেখানে সময় দেওয়া হয়েছিল বিকেল 4টে, কিন্তু দেখতে দেখতে বিকেল 8টা বেজে গেল।
রাত হয়ে গেছে, অনেকেই চলে গেছেন। ওইদিকে বারে বারে নেতাজির জীবনীটা পর্দাতে দেখানো হচ্ছিল, খুব সুন্দর। তো এমন সময় মোদিজি এলেন। সবার অধীর আগ্রহের অপেক্ষা করার অবসান হলো। মোদিজি এসে আমাদের দিকে, ওই যে ঠিক সামনেই, ফটোগ্রাফারের সামনেই যে এখানে দেখা যাচ্ছে, সেখানে বসে পড়লেন আমাদের দিকে ভিত করে, কারণ স্টেজে একটা নাটক দেখানো হবে। নেতাজি সুভাষচন্দ্রের নাটকটি খুবই সুন্দর হয়েছিল। ন্যাশনাল স্কুল অফ ড্রামার শিল্পীরা এই নাটকে অংশগ্রহণ করেছিল। খুবই সুন্দর নাটকটা হয়েছে দেখতে। ওইখানে ওই যে বিশাল স্টেজে हुआ बड़ा सत्य खोजने जीवन का छोड़ के घर था নাটক শেষে মোদিজি আবার নেতাজির সম্বন্ধে ভাষণ দিলেন। যেটা খুবই মনোগ্রাহী ছিল ভাষণটি। 23শে জানুয়ারির আমরা জন্মদিনটি পালন করলাম, আর 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দির স্থাপনার দিন ছিল। কাজেই মোদিজি সেখানে অ্যাটেন্ড করে তারপরে আবার দিল্লিতে এসে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করছেন। পরপর অনুষ্ঠানে উপস্থিত থাকা ব্যাপারটা কম নয়, আমরা হয়তো পারতাম না। এই যে স্টেজে নাটকটি চলছে, শিল্পীদের দুর্দান্ত অভিনয় সবার মন কেড়ে নিয়েছিল। শিল্পীরা বারবার হাতে তালি দিচ্ছিল। আজাদ হিন্দ ফৌজের একজন বরিষ্ঠ কর্মীকে মোদিজি স্মারকপত্র আর উত্তরীয় দিয়ে সম্মানিত করলেন। এই যে प्रधानमंत्री महोदय से निवेदन है कि वे रिमोट का बटन दबाकर भारत पर्व 2024 का এরপর উনি স্টেজের দিকে এগিয়ে যাচ্ছেন। ভাষণের পরে সমাপ্তি হলো।